আসুন দাদা, আসুন দিদি, আসুন আসুন খেয়ে দেখুন এই দোকানের খাবার। আসুন আসুন খেয়ে দেখুন এই দোকানের খাবার। খেলে কিন্তু ঘুরে ফিরে আসতে হবে আবার। আসুন দাদা, আসুন দিদি, আসুন আসুন খেয়ে দেখুন এই দোকানের খাবার। খেলে কিন্তু ঘুরে ফিরে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, আজকে আবারও বেরিয়ে পড়েছি, যাব এগরাতে ফুড ব্লগ করতে। তো ফুড ব্লগ করা মানে প্রথমে যার কথা মনে পড়ে সে হলো মাই লাইফ সুদীপ দা, আর তার পেজ রয়েছে তোমরা সবাই জানো, পেটুক সুদীপ। তো আমার দুজন মিলে যাব এখন ফুড ব্লগ বানাতে এগরাতে। আর ওখানে আমরা খবর পেয়েছি যে ওখানে 2 টাকাতে চপ পাওয়া যায়। তো চলো বন্ধুরা, ওখানে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সব কিছু দেখাচ্ছি। তো চলো, লেটস গো। তো আমরা এসেছি নিমাঞ্জার দোকানে। তবে আমি তো অনেক নাম শুনেছি আপনার দোকানের এখানকার চপ, মানে সকালবেলা মার্কেটে যত লোক আছে বেশিরভাগ লোকই আপনার দোকানে চপ মুড়ি বিভিন্ন রকম খেতে আছে। তো আপনাদের এই চপের জার্নিটা কতদিন থেকে শুরু যদি বলেন আছে? আর এখন 1 টাকা ছিল, 2 টাকা করে করা হচ্ছে। 1 টাকা তো বিখ্যাত ছিল, এটা 1 টাকা নিয়ে যাচ্ছে। আর এখন এবারে দাম বেড়ে গেছে, যার জন্য 2 টাকা করে করা হচ্ছে। 2 টাকা করে করা হয়েছে। তো আর সন্ধ্যাবেলা সকালবেলা মানে সকাল থেকে কটা থেকে শুরু হয়? ভোর 4টা থেকে মালামাল পাওয়া শুরু হয়। এবার 12টা থেকে শেষ হয়ে যাচ্ছে। আবার 11টা থেকে মাল যেটা বিকেল রেডি হয়ে যাচ্ছে। 11টা থেকে মাল শুরু হয়ে আর এটা থেকে আমাদের ডিমের চপ, চিকেনের পকোড়া, টমেটোর চপ, আর চিকেনের চপ, ভেজিটেবল চপ, পেঁয়াজি প্লাস এ রয়েছে বেগুনি যখন হয় এবং আলুর চপ। চপের জন্য বিখ্যাত মানে এই নামটা শুনে সবাই এক সময় জানে যে রবিবারগুলো হয়তো একটু এই মুহূর্তে ফাঁকা ফাঁকা লাগছে, ফাঁকা নেই, কাজ চলছে কিন্তু অন্যান্য দিন হলে এই জায়গায় দাঁড়ানোর মতো কথা বলার মতো সময় থাকতো না। এই জন্য আমি রবিবার করে এলাম। যাই হোক, মানে লাস্ট 40 বছর ধরেই দেখতে পাচ্ছেন এগরা বাজারে একটা সন্ধ্যাবেলা টিফিন করার একটা বেস্ট জায়গা। সন্ধ্যাবেলা হোক সকালবেলা হাটে যারা জিনিসপত্র নিয়ে আসেন বেচাকেনা করতে, তারা বেশিরভাগই এই জায়গার দোকানেই খাওয়া দাওয়া করেন। আর আগে এই জায়গাটাই মানে এই মার্কেটটাতেই পুরো হাট বসতো, এই রাস্তাটাতে। এখন হাটটা সরে গেছে, তারপরেও যে বুধবার আর শনিবার মানে এই দাঁড়ার দোকানে কথা বলার মতো নিঃশ্বাস ফেলার মতো জায়গা নেই, এতটা পরিমাণে ভিড় হয়। তো যাবো ভেতরে। আর ওইদিকে আমি একটা দেখে এলাম বাল্ক কোয়ান্টিটিতে চপ টেস্ট করা হচ্ছে, তো সেই জায়গায় একবার যাবো। এই জায়গাটা হচ্ছে চপ এখন টেস্ট করা হচ্ছে, মানে এই দুজন কি সারাদিন এখন সব ইয়ে করতে থাকে না? আরও আজকে বলরা দেখেছে তার বিষয়ে কিছু এই জন্য সোমবার রবিবার সবাই অনেকেই গেছে কারো সঙ্গে। তো এইখানে দেখতে হচ্ছে শাল পাতা শাকের ওপর শাক এরকম ছোট্ট করে আলু 2 টাকার চপ যেরকম হয় মুড়ে রাখা হচ্ছে। আর এখান থেকে যাচ্ছি সেখানে ভাজা হচ্ছে। এই মানে এই আলুর যে পেস্টটা কি বাড়ি থেকে করে আনেন নাকি? না, এখানে তৈরি করে, এখানেই সব তৈরি করা হয়। তো মোটামুটি আপনার এই দোকানে কতজন স্টাফ কাজ করে? 10 জন কাজ করে। মানে চপের দোকান আছে, মানে তেলে ভাজা দোকান একটা, 2 ছেলে, তারপরে আপনিও আছেন, তাহলে 13 জন পরিশ্রম করেই যাচ্ছে। এটা অনেক বড় ব্যাপার যে একটা সন্ধ্যাবেলা এবং সকালবেলা জলখাবারের দোকানে 13 জন মিলে কাজ করছেন। তো চলো চপ ভাজার কাছে যাই। আসুন দাদা, আসুন দিদি, আসুন আসুন খেয়ে দেখুন এই দোকানের খাবার। আসুন আসুন খেয়ে দেখুন এই দোকানের খাবার। খেলে কিন্তু ঘুরে ফিরে আসতে হবে আবার। আসুন দাদা, আসুন দিদি, আসুন আসুন খেয়ে দেখুন এই দোকানের খাবার। খেলে কিন্তু ঘুরে ফিরে আসতে হবে আবার।
তো বন্ধুরা লোকেশনটা দিয়ে রাখি, এটা হলো এগরা দীনবন্ধু কাপড় দোকানে ঠিক কাছেই রয়েছে নিমাইদার 2 টাকা চপের দোকান। তো তোমরা যদি কেউ কিনতে চাও বা খেতে চাও তোমরা চলে আসো এখানে।